ধর্মনগর সাব জেল থেকে আজ ভোরবেলা জেলে পাহারা কর্মকে মারধর করে প্রয়োজন অপরাধী পালিয়ে যায়। উঠে আসলো অত্যন্ত গুরুত্বপূর্ণ সংবাদ। দেখুন এক প্রকৃত প্রতিবেদনে। ১. নাজিম উদ্দিন, উত্তর ফুলবাড়ির কুটি চাঁদমিয়ার ছেলে, চুরি ও সম্পত্তি সংক্রান্ত অপরাধের মামলায় জড়িত। সিআরবি মামলা নং ২৭/২৩ এবং ১৯/২০১৯। ২. রহিম আলী, ফুলবাড়ির কানাই উস্তার আলীর ছেলে, বিএনএসের ৩৩১/৩০৯ ধারার অধীনে একটি মামলায় অভিযুক্ত। কদমতলা থানা মামলা নং ৪১/২৫। ৩. সুনীল দেববর্মা, নেউরামুড়ার সীতারাম দেববর্মার ছেলে, খুন-সহ গুরুতর অপরাধের জন্য অভিযুক্ত। এসটি T1 12/2014, ইউএসএস ৩৬৪, ৩০২, ২০১ আইপিসি। ৪. নারায়ণ দত্ত, শুভঙ্কর চৌধুরী দত্তের ছেলে, বাংলাদেশ থেকে, পিপি আইনের ধারা ০৩ ডিএমএন জিআরপি থানা মামলা নং ০১/২৫ এর অধীনে একটি মামলায় জড়িত। ৫. রোশন আলী, দক্ষিণ কদমতলার জমির আলীর ছেলে, বিএনএসের ধারা ৩৩১/৩০৯ কদমতলা থানা মামলা নং ৪১/২৫ এর অধীনে একটি মামলায় অভিযুক্ত। ৬. আব্দুল পাতা, আসামের নিলামবাজারের এবাদ উদ্দিনের ছেলে, মাদক সংক্রান্ত একটি মামলায় অভিযুক্ত। বাগবাসা থানা মামলা নং ১২/২৫ এনডিপিএস আইনের ধারা ২২-২৯ এর অধীনে। Around 6 AM in the morning, ছজন আসামি এখান থেকে পালিয়ে গেছে। এদের নাম একজন হচ্ছে নাজিম উদ্দিন, আন্ডার ট্রায়াল, ও কনভিক্ট ছিল না, আন্ডার ট্রায়াল। আব্দুল পাত্তাও আন্ডার ট্রায়াল। রোশন আলী আন্ডার ট্রায়াল। আর নারায়ণ চন্দ্র দত্ত আন্ডার ট্রায়াল। আর সুনীল দেববর্মা হচ্ছে ওনার লাইফ ইমপ্রিজনমেন্ট ছিল। ওরা কীভাবে পালিয়ে গেছে? অ্যাকচুয়ালি আমাদের যে স্টাফ ছিল ওরা সকালবেলা ওদেরকে জেনারেলি এখানে সিস্টেমটা হলো যে ওদের ৬টার সময় ওদেরকে ওদের যে ন্যাচারাল কোর্স আছে ব্রেকফাস্ট প্লাস স্নান টানের জন্য ওদেরকে ছাড়া হয়। ওরা সকালবেলা ছাড়া হয় মানে ওই মেইন গেট ওদের যে রেসিডেন্সিয়াল এরিয়া আছে, যেটা সেল এরিয়া আছে, ওটা থেকে ওরা আসে। এসে ওরা ব্রেকফাস্ট বা ওদের ব্রেকফাস্ট বা যেখানে স্টাফ কম ওরাই ওদের ব্রেকফাস্ট কুকিংয়ের কাজ করে। এই কাজের জন্য ওরা এসেছে। এসে হঠাৎ করে আমাদের যে গার্ড ছিল ওনার উপর অ্যাটাক করে ওনার হাত থেকে চাবি তালা নিয়ে তালা খুলে ওরা পালিয়ে যায়। সেকশন ডিফারেন্ট সেকশন, অনেক সেকশন আছে। রোশন আলীর সেকশন হচ্ছে আন্ডার সেকশন 457। রোশন আলীর 3টা সেকশন আছে, আন্ডার সেকশন 457, আন্ডার সেকশন 395, আন্ডার সেকশন 392। রহিম আলীর সেকশন আছে আন্ডার সেকশন 331, আন্ডার সেকশন 380। আব্দুল পাত্তার এখনও জাস্ট হয়েছে, এনডিপিএস কেসে ছিল। আর সুনীল দেববর্মা তো ছিল, লাইফ ইমপ্রিজনমেন্টের কনভিক্টই ছিল, আন্ডার সেকশন 364, 302 আর 201। আমরা এখন ইনভেস্টিগেশন করছি। আর কনসার্ন সমস্ত থানা, সমস্ত পুলিশ স্টেশনকে ইনফর্ম করে দেওয়া হয়েছে। বর্ডারিং যত সাব ডিভিশন আছে ইনফর্ম করে দেওয়া হয়েছে। বিএসএফকে ইনফর্ম করে দেওয়া হয়েছে। আমাদের ডিটেল সার্চ অপারেশন চলছে। তো আর এখানে ইন্টারনাল আমরা ইনকোয়ারিও করছি, ইনভেস্টিগেশন করছি। তো আমাদের ইনভেস্টিগেশন শেষে আমরা মিনিস্টারি অফ যে একটু ব্রেক অথরিটি আছে ওনার কাছে